বাবার বাড়িতে স্বামীর সম্মান না থাকলে মেয়েরা সেটার প্রতিবাদ করে এবং প্রয়োজনে বাবার বাড়ি যাওয়াটাই বন্ধ করে দেয়। কিন্তু স্বামীর বাড়িতে যখন স্ত্রী অসম্মানিত হয়, স্বামীর মুখ তখন বন্ধ হয়ে যায়, যেন সে কিছু বোঝেই না কিংবা কিছু জানেই না। এটাই হলো স্বামী আর বউয়ের মধ্যে পার্থক্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করলাম রাত্রের বেলায়। হঠাৎ করে রাত্রি 7টা 7:30টার দিকে, সন্ধ্যার দিকে আর কি। তো হঠাৎ করে খিচুড়ি খাইতে ইচ্ছা করলো, মানে সবজির খিচুড়ি, যেটা লেটা খিচুড়িও বলে অনেকে। তো আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে কি খিচুড়ি বলে অবশ্যই জানাবেন। তো সবজি খিচুড়ি বলে, লেটা খিচুড়ি বলে, অনেক জায়গায় অনেক কিছুই বলে। তো যাই হোক, তো হঠাৎ করে এত পরিমাণ খাইতে ইচ্ছা করছে বলার বাইরে। যেহেতু মন খাইতে ইচ্ছা করছে, এত খাইতে ইচ্ছা করতেছে, তাই ভাবলাম রান্না করে ফেলি। আর মন যেটা চায় দেখবেন সেটা করাই ভালো। মনের বিরুদ্ধে যে কোনো কাজ করাই কিন্তু ভালো না। দেখবেন যে কাজটা আপনি মনের বিরুদ্ধে যে করবেন সে কাজটা কিন্তু কখনোই সফল হবে না। আর মনের বিরুদ্ধে যে কোনো কাজ করতেও হয় না, তাহলে এটা ফলটা ভালো আসে না। তা যাই হোক, যেমন ভাবাতে এরকম কাজ। তো সব কিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে ভাবলাম যেহেতু এত খাইতে ইচ্ছা করছে রান্না করে ফেলি। আর এদিকে আমি কিছু সবজি নিচ্ছি, এখানে মিষ্টি কুমড়া, আলু, তারপর টমেটো দিচ্ছি আর গাজর দিচ্ছি। আর এগুলো আমি কিন্তু হাতে সবগুলো সবজি, ডাল, চাল আর মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা, বাটা মশলা সব একসাথে ভালোভাবে মেখে নিতেছিলাম। আর এই খিচুড়িটা কিন্তু যত হাতে মাখা হয় তত কিন্তু খেতে মজা। আর এই খিচুড়ি বিশেষত হলো এটা। এবার আর হাতে এভাবে মেখে বানালে খেতেও কিন্তু খুবই ভালো হয়, আর টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। আর আজকে খিচুড়িটা এত 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 মজা হয়েছে বলার বাহিরে। আর এখানে আমি একটু পানি দিতেছিলাম। আর এখানে আমার এই খিচুড়িটা রান্না করতে মনে হয় প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগছে। আর কালারটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর আসছে। যেরকম কালার আসছে স্বাদটাও কিন্তু টোটালি মানে অতুলনীয়, এত মজা হয়েছে আসলে বলার বাহিরে। তো না খেলে আসলে বোঝা যায় না। তো কার কার খাইতে ইচ্ছা করতেছে দেখা দাওয়াত চলো, আসবেন বাসায়, রান্না করে খাওয়াবো। আর সবাই পাশে থাকবেন। আর এদিকে হঠাৎ করে অনেক দিন পর রান্না করেছে। আর এই খিচুড়িটা কিন্তু মাসফিও খাইছে। আর আমি এখানে কোনো রকম ঝাল অ্যাড করি না, যেহেতু মাসফি রাসফি দুজনেই খাবে। এজন্য আমি এখানে হালকা জাস্ট একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম, কাঁচা মরিচটাও অ্যাড করি না এরকম। মাসফিও কিন্তু এই ধরনের খিচুড়ি খুবই পছন্দ করে। আর মাসফিকে তো আমি রেগুলার বাসায় দুপুরে একবার হলেও সবজি খিচুড়ি দেই। তাই ভাবলাম যেহেতু আজকে রাত্রে রান্না করছি তাহলে মাসফিকেও দেই। তো মাসফিও এই খিচুড়িটা খাইছে। আর খিচুড়ির চালটা আসলে বুঝি নাই, মানে এতটুকু হয়ে যাবে। আর আমি অল্প করে দিছিলাম, রাসফির আব্বু এদিকে আবার চাল আরও বাড়াই দিছে। পরে অনেকগুলো খিচুড়ি হয়ে গেছিল, পরে সবাইকে নিয়ে খাওয়া হয়েছে। আর এদিকে রাসপিকে গেছিলাম স্কুলে আনার জন্য। আজকে মাসপি এত কান্না করছে। দেখা গেছে এমনি তো রাসপিকে স্কুলে আনতে যাই 10টা 10:30টার দিকে। তো আজকে মাসপি 10টার দিকে কান্না করতেছিল তো বাহিরে যাওয়ার জন্য। পরে আজকে একটু তাড়াতাড়ি নিতে গেছি রাসপিকে। আর মাসপি বাহিরে গেলে এত 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 খুশি হয় বলার বাহিরে। আর ও বাহিরে ঘুরতে বেশি পছন্দ করে, আর আমি ওকে নিয়ে যাই প্রতিদিন।